আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখাবো কিভাবে কম টাকায় ভালো বাড়ি নির্মাণ করা যায়। তার মানে এই নয় যে আপনি কম টাকায় নিম্নমানের বাড়ি করলেন। আসলে এখানে বোঝানো হচ্ছে যে আপনি কম টাকা খরচ করে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন বাড়ি কিভাবে তৈরি করবেন তারই একটি বিবরণ আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চলেছি। সেটা হলো আপনারা যখন বাড়ি তৈরি করবেন তখন তার প্ল্যানিং, তারপরে আপনি যে বাড়িটা তৈরি করছেন সেই বাড়িটা কিভাবে তৈরি করবেন, কতটুকু জায়গার ভিতরে তৈরি করবেন তার একটা সঠিক প্ল্যান যদি করেন, এক্ষেত্রে আমি যদি আপনাদেরকে ভালো করে বুঝাই, আপনার যে 5 কাঠা জমি আছে আপনি তার সঠিক যদি ব্যবহার করেন তাহলে এখানে কি হবে, আপনার স্পেসটা বাড়বে এবং সর্বোচ্চ স্পেস ব্যবহার করার কারণে আপনার টোটাল কস্টিংটা কমে আসবে এবং আপনার টোটাল যে এরিয়াটা, যে বিল্ডিং এরিয়াটা এটা বৃদ্ধি পাবে, যার কারণে আপনার কস্টিংটা অনেক কম হবে সকল খরচের তুলনায়। এবং দ্বিতীয় যে অপশনটা সেটা হলো দেশীয় সামগ্রীর ব্যবহার। আপনারা যদি সঠিকভাবে বাড়ি নির্মাণ করেন এবং দেশীয় সামগ্রী ব্যবহার করেন সেক্ষেত্রে খরচটা অনেকটাই কম হবে। বিদেশি পণ্য, বিদেশি প্রোডাক্ট ব্যবহার করলে আমাদের খরচটা একটু বেশি হয়। সেক্ষেত্রে আপনারা যদি দেশি প্রোডাক্টটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার খরচটা যথেষ্ট পরিমাণ কম হবে। তো এই প্রথম বিষয়, যে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো প্রথমত হলো প্ল্যানিংয়ের জন্য অবশ্যই সঠিক মানের একটি ইঞ্জিনিয়ার দ্বারা আপনার প্ল্যানের যথাযথ একটি প্ল্যান তৈরি করে নেবেন এবং স্ট্রাকচারটা খুবই লক্ষ্য রাখবেন। কেননা একটা বিল্ডিংয়ের সর্বোচ্চ খরচটা নির্ভর করে তার স্ট্রাকচারের উপরে। আমরা সাধারণত মিস্ত্রি দিয়ে যে বাড়িগুলো তৈরি করি সেখানে স্ট্রাকচারের গড়মেশি সবচেয়ে বেশি হয়। কারণ কি, এখানে যদি সঠিকভাবে আপনারা বুঝতে পারেন যে আপনি চাচ্ছেন একটি 3 তলা বাড়ির ফাউন্ডেশন, কিন্তু আপনার মিস্ত্রিরা যেভাবে স্ট্রাকচার তৈরি করছে সেটা মোটেও 3 তলা ফাউন্ডেশনের নয়, সেটা মূলত 5 তলা বা 6 তলা ফাউন্ডেশনের একটি ফাউন্ডেশন। তো সেক্ষেত্রে আপনার কস্টিংটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো আপনি যদি সঠিকভাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে আপনি আপনার 2 তলা 3 তলা যেই বাড়ির ফাউন্ডেশন চাচ্ছেন সেই অনুযায়ী ফাউন্ডেশন তৈরি করেন, সেক্ষেত্রে আপনার কস্টিংটা 20% থেকে 25% পর্যন্ত সেভ হবে। এবং আপনি যেই বাড়ির প্ল্যানটা তৈরি করছেন সেই বাড়ির প্ল্যানটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন এবং সমস্ত জায়গাটা সঠিক ইউজ করতে পারেন, টোটাল আপনার 20 থেকে 30% আপনার জায়গা ওয়েস্ট থেকে রক্ষা পাবে এবং আপনার কস্টিংটা 20 থেকে 30% কমে যাবে। এবং আপনি যদি দেশীয় যেই মালামাল এবং দেশীয় সামগ্রী ইউজ করেন সেক্ষেত্রেও আপনি 20 থেকে 25% পর্যন্ত কস্টিং কমায় আনতে পারবেন সেম প্রোডাক্ট ব্যবহার করে। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হলো আপনার বাড়িটি কিভাবে করছেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি এটা কন্ট্রাক্ট দিচ্ছেন না ডেইলি বেসিস করছেন, সেক্ষেত্রে আপনার যেটা লক্ষ্য রাখতে হবে সেটা যদি আপনি কন্ট্রাক্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাজের গুণগত মান সঠিক হচ্ছে কিনা তার জন্য একটা যথাযথ উপযুক্ত একটা ইঞ্জিনিয়ার অথবা একটা ভালো কেয়ারটেকার দিতে হবে ওই প্রজেক্টে, যেন প্রজেক্টটা সঠিকভাবে ঠিকাদার প্রতিষ্ঠান তৈরি করতে পারে, যেন কাজের কোনো গড়িমসি না হয় এবং কাজ উল্টাপাল্টা কোনো কিছু না হয়। এবং যদি আপনি চান যে না আমি কন্ট্রাক্ট দেবো না নিজে করব, সেক্ষেত্রে আপনার কাজের সুষম মান বজায় থাকবে ঠিক, কিন্তু সেক্ষেত্রে আপনার লেবার কস্টটা অনেক বেশি হয়ে যাবে। কাজেই আপনারা এখানে সঠিকভাবে বাস্তবায়ন হিসাব করবেন যে আপনার জন্য কোনটা সুবিধা, যেটা সুবিধা হয় সেই অনুযায়ী যদি আপনি বিল্ডিং করেন সেক্ষেত্রে, এবং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন সেক্ষেত্রে আপনার 30% পর্যন্ত খরচ কমানো সম্ভব টোটাল খরচ থেকে। সো আপনি বুঝতে পারছেন, আপনার যদি 10 লাখ টাকার বিল্ডিং হইতো সেক্ষেত্রে আপনার 30% মানে 3 লক্ষ টাকা। কাজেই আপনারা খুবই সচেতনভাবে যদি একটা বিল্ডিং তৈরি করতে পারেন তাহলে আপনার যথেষ্ট পরিমাণ খরচ কম করে অনেক ভালো মানের বিল্ডিং তৈরি করতে পারবেন। কিন্তু যদি আপনারা আপনাদের মিস্ত্রি বা কন্ট্রাক্টরের কথা শুনে বিল্ডিং তৈরি করেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা দূরে থাকবেন। কাজে অবশ্যই চেষ্টা করবেন সঠিকভাবে একটি বিল্ডিং তৈরি করার জন্য সঠিক পরিকল্পনা এবং সঠিক যন্ত্রপাতির ব্যবহার ও সমস্ত কিছু সঠিকভাবে ব্যবহার করা। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।